বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা জানি আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মজয়ন্তী। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন বাঙালি হিসাবে, স্বাধীনতা যোদ্ধা হিসাবে, স্বাধীনতার সংগ্রামী হিসাবে, দেশপ্রেমিক হিসাবে তার অবদানকে কেউ কোনোদিন কোনো সময় অস্বীকার করতে পারবে না। একথা আমাদেরকে মনে রাখতেই হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে নতুন করে কিছু বলার অবকাশও আমাদের নেই, কারণ আমরা যারা ভারতবাসী তারা প্রত্যেকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে কিছু না কিছু জানি, অর্থাৎ সার্বিকভাবে না জানলেও অনেকটাই আমরা তার সম্পর্কে জানি। তবু কেন আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মজয়ন্তীর দিনে নতুন করে নেতাজিকে স্মরণ করা হচ্ছে? নেতাজির জন্য কেন আজকে আবার বাংলার জনরবের পক্ষ থেকে আমরা এই বক্তব্যটা পেশ করছি, সেটা ভাবতে হবে। কারণ এমন একটা সময়ে আমরা নেতাজির কে নিয়ে আলোচনা করছি, যেই সময় নেতাজির যে আদর্শ, নেতাজির যে নীতি, নেতাজির যে কর্মসূচি, সেই কর্মসূচিতে বড় ধরনের ধাক্কা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, যারা এই কর্মসূচিকে, নেতাজির আদর্শকে, নেতাজির নীতিকে যারা বানচাল করার চেষ্টা করছে, তারা কিন্তু প্রকাশ্যে করছেন না। তারা সুকৌশলে নেতাজিকে সামনে রেখেই এই কাজটা করে চলেছেন। যেমন ধরুন, সর্দার বল্লভভাই প্যাটেলকে সামনে রেখে করে। সর্দার বল্লভভাই প্যাটেল খুব বড় মাপের কংগ্রেসের নেতা ছিলেন। তিনি কোনোদিন বিশ্বাস করতেন না যে এদেশে হিন্দু মুসলিম আলাদা বলে কিছু থাকবে, সবাই সম্মিলিত প্রচেষ্টায় একটা দেশ গড়ে উঠবে হিন্দু মুসলমানের। তিনি এই চিন্তা করতেন, এই ভাবনা তার মধ্যে ছিল। আমরা দেখেছি মহাত্মা গান্ধীর কে যখন গুলি করে মারা হলো, তারপরে সর্দার বল্লভভাই প্যাটেল খুব কড়া পদক্ষেপ নিয়েছিলেন। এটা অস্বীকার করার জায়গা নেই, খুব কড়া পদক্ষেপ নিয়েছিলেন। জওহরলাল নেহরুর যে ধর্মনিরপেক্ষ আদর্শ ছিল, যে ধর্মনিরপেক্ষ নীতির উপরে পণ্ডিত জওহরলাল নেহরু দেশ শাসন করেছেন, তা থেকে কোনো অংশেই কম ছিলেন না সর্দার বল্লভভাই প্যাটেল। কিন্তু দুঃখের হলেও সত্য, সর্দার বল্লভভাই প্যাটেলের একটা বড় করে মূর্তি স্থাপন করা হচ্ছে এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে দেখানো হচ্ছে তিনি হচ্ছেন এদেশের হিন্দুত্ব জনক। এই একটা অভিপ্রায়, এই একটা লক্ষ্যে দেশকে চালনা করার চেষ্টা করছে একটা গোষ্ঠী, একটা অংশ। ইদানিং আমরা লক্ষ্য করে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসুকেও সামনে রেখে সেই প্রচেষ্টা চালু হয়েছে। অথচ দুঃখের হলেও সত্য, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম দিন থেকে এবং শেষ দিন থেকে, অর্থাৎ আজন্ম তিনি অসাম্প্রদায়িক ছিলেন এবং আজন্ম তিনি বিশ্বাস করতেন, হিন্দু মুসলিম সম্প্রীতিতে বিশ্বাস করতেন। তার যে আজাদ হিন্দ বাহিনী, সে আজাদ হিন্দ বাহিনীতে যারা বড় বড় পদে ছিলেন তাদের অধিকাংশই মুসলমান ছিলেন। এবং অস্বীকার করার জায়গা নেই, তিনি যে এই দেশ থেকে ছদ্মবেশে বিদেশে গিয়েছিলেন, দেশকে স্বাধীন করার অভিপ্রায়ে লক্ষ্যে যে কাজ তিনি করেছিলেন, সেই ছদ্মবেশ ধারণ করেছিলেন একজন মুসলিম ব্যক্তির নামে। এত সত্ত্বেও নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে নতুন এক খেলা শুরু করেছে একটা অংশ। দিল্লির ইন্ডিয়া গেট থেকে অমর জ্যোতি যে প্রদীপ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর যে প্রদীপ জ্বালানো হয়েছিল দিল্লির ইন্ডিয়া গেটে, বলা হয়েছিল এই প্রদীপ ভারতবর্ষের শৌর্য, ভারতবর্ষের বীর্য, ভারতবর্ষের যে শক্তি, এই শক্তির প্রতীক হিসাবে আত্মপ্রকাশ করবে। সেই শৌর্যের প্রতীককে আজ আমরা সরিয়ে দিচ্ছি। কি বলা হচ্ছে? ওখানে নেতাজির মূর্তি বসবে।
নেতাজির মূর্তি বসানোর কোনো প্রয়োজন নেই এদেশে। নেতাজির মূর্তি বসানোর চেয়ে নেতাজির আদর্শকে বাস্তবায়ন করা সবচেয়ে বড় কাজ হবে এদেশের রাষ্ট্রনায়কদের। যখন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে এবারের ভোট হবে 80% বনাম 20% লড়াই, তখন প্রশ্ন ওঠে যারা নেতাজিকে সামনে রেখে নেতাজির মূর্তি বসানোর কল্পনা করছেন, নেতাজি মূর্তি বসানো হবে বলে যিনি টুইট করছেন, তার দলের মুখ্যমন্ত্রী কথা বলছেন, তার দলের নেতারা যখন এ ধরনের আজব আজব কথাবার্তা বলছেন, তখনই প্রশ্ন উঠে নেতাজির আদর্শ, নেতাজির নীতি, নেতাজির যে কর্মসূচি, তাকে ধাক্কা দিয়ে নেতাজিকে মহান বানানোর কোনো পরিকল্পনা প্রয়োজন আছে কি? কারণ আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে নেতাজির আদর্শকে, নেতাজির নীতিকে বাস্তবায়ন করা। নেতাজির আদর্শ এবং নীতিকে যদি এদেশের রাষ্ট্রনায়করা বাস্তবায়ন করতে পারেন, তাহলে মূর্তি গড়ার কোনো প্রয়োজন পড়বে না। দুঃখের হলেও সত্য, আজ ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পরেও যখন অমৃত উৎসব আমরা সাড়ম্বরে পালন করছি, তখনও পর্যন্ত আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে বাস্তবায়নের পথে হাঁটিনি। নেতাজির যে উদ্দেশ্য, লক্ষ্য, সমাজতন্ত্রের কথা, গরিব মানুষের কথা, অবহেলিত বঞ্চিত মানুষের কথা তিনি বলে গিয়েছিলেন, তাদেরকে সামনের সারি তুলে আনার কথা, যাতে অস্পৃশ্যতার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন, সেসব কথাগুলো আজ আমাদের সমাজ থেকে, আমাদের ইতিহাস থেকে মুছে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। নেতাজিকে দেখানো হচ্ছে নতুন আঙ্গিকে, নতুন ইতিহাস রচনার মধ্য দিয়ে। নেতাজিকে যারা আজকের দিনে সামনে আনার চেষ্টা করছেন, যারা দেখাচ্ছেন, তারা কিন্তু কোনোদিন কোনো সময় নেতাজির আদর্শকে অনুসরণ করছেন না। এটাই আমাদের প্রশ্ন। আজ 126তম জন্ম জয়ন্তীতে দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্ন তুলতে হবে, নেতাজির মূর্তি বসান, কিন্তু নেতাজির আদর্শকে, নেতাজির নীতিকে, নেতাজির কর্মসূচিকে আপনার সংবিধানের মধ্যে প্রবেশ করান, আপনার সরকারের নীতির মধ্যে প্রবেশ করান। নেতাজি যে চিন্তা ভাবনা করেছিলেন দেশ গঠনের জন্য, স্বাধীন ভারত কেমন হবে তার যে চিন্তা ভাবনার মধ্যে ছিল, সেই চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করতে পারলেই তবেই প্রকৃত অর্থে নেতাজিকে সম্মান জানানো হবে। নচেত মূর্তি বসিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করা যেতে পারে, তাতে দেশের মানুষের কোনো লাভ হবে না। সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি বসানো হয়েছে কয়েক হাজার কোটি টাকা খরচা করে, কিন্তু আমরা কি সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শকে বাস্তবায়ন করতে পেরেছি? পারিনি। বুকে হাত দিয়ে বলুন তো, পেরেছি কি? পারিনি। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে হই হই করছি, 125তম জন্মদিবস পালন করছি, গোটা দেশ জুড়ে প্রচার চলছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর যে চিন্তা ভাবনা, যে নীতি আদর্শ, তার যে কর্মসূচি ছিল, তার যে ভাবনা ছিল, তার যে অন্তরাত্মা যে চিন্তা ভাবনা করেছিলেন, সেই চিন্তা ভাবনার কি বহিঃপ্রকাশ আমরা আজকে দেখাতে পেরেছি? আজকে আমরা কথায় কথায় বলা হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করা হচ্ছে, বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, বিশেষ সম্প্রদায়কে নিশানা বানানো হচ্ছে, অথচ এটা অস্বীকার করার জায়গা নেই। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি আজকে ভারত স্বাধীনতার সময় যদি ভারতে থাকতেন, দেশ তো ভাগ হতোই না, অবিভক্ত ভারত থাকতো। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর যদি আদর্শকে বিভক্ত ভারতেও যদি বাস্তবায়ন করা হতো, তাহলে এই দেশ সমৃদ্ধিতর দেশে পরিণত হতো, উন্নততর দেশে পরিণত হতো। এই দেশ বিশ্বের সামনে নতুন দিগন্তের পথ খুলে দিতে পারত, নতুন দিশা দেখাতে পারত। সেটা আমরা পারিনি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাজনীতি হচ্ছে, এই রাজনীতি বন্ধ করতে হবে। আসুন সবিনয়ে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন, বাংলা জনরবের পক্ষ থেকে আবেদন, নেতাজি রাজনীতির ঊর্ধ্বে। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে প্রথম সারির নেতা, তো অতএব তাকে নিয়ে রাজনীতি করবেন না, তার আদর্শকে, তার চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করুন। তিনি যা চেয়েছিলেন, হিন্দু মুসলমানের মিলিত শক্তির মধ্য দিয়ে সমগ্র দেশ গড়ার যে তিনি বার্তা দিয়েছিলেন, সেই বার্তাকে বাস্তবায়ন করুন। না হলে নেতাজির
125তম বর্ষের অনুষ্ঠানে ভিক্টোরিয়ার সামনে যে গত বছর অনুষ্ঠান হয়েছিল, তাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখতে উঠে আসছেন, তখন তাকে দেখে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া কোন নীতি নৈতিকতার পরিচয় দেয়? প্রধানমন্ত্রী বসেছিলেন সেখানে, প্রধানমন্ত্রী তো একবারও সেই তার বিরোধিতা করলেন না, প্রধানমন্ত্রী তো একবারও সমালোচনা করলেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু হিন্দুর নয়, মুসলমানের নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের নেতা। এই বাস্তবায়ন, এই কথাটা আমাদের মানতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি বেঁচে থাকতেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যদি কোনোদিন দেখতে পেতেন এই ভারতবর্ষ, তিনি লজ্জায় মাথা নত করতেন। দুঃখ হলেও সত্য, আজ এই কথাটা বলতেই হচ্ছে। আবারও করজোড়ে বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে বাস্তবায়ন করুন, নীতিকে বাস্তবায়ন করুন। আমরা যারা পশ্চিম বাংলার অধিবাসী, যারা বাঙালি, নেতাজিকে আমাদের নেতা আদর্শ বলে মানি, যারা আমরা কথায় কথায় নেতাজির কথাকে উদ্ধৃতি দিই, তাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এ বিষয়ে আওয়াজ তোলা, কণ্ঠস্বরকে জোরদার করা। অন্তত কণ্ঠ ছেড়ে বলতে হবে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি সম্মান দিতেই হয়, গ্রানাইটের মূর্তি বসিয়ে নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান দিতে হলে তার আদর্শ, তার নীতি, তার কর্মসূচি, তার চিন্তা ভাবনা, তিনি যে ভারত করতে চেয়েছিলেন সেই ভারত করার দিকে এগিয়ে নিয়ে যান। নচেত সবই ফক্কাবাজি, সবই ঠকবাজি, এ চলবে না। এই ভারতে এইভাবে নেতাজিকে অবমাননা আমরা মেনে নিতে পারবো না। নেতাজির স্বপ্নকে বাস্তবায়ন করুন, নেতাজির চিন্তাকে বাস্তবায়ন করুন। আজ নেতাজির জন্মের 126 বছর পর যখন এই কথাগুলো আমাদের বলতে হয়, তখন আমাদেরও খুব খারাপ লাগে, তবু বলতে হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু যে স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, যে দেশকে স্বাধীন করার জন্য, সেই দেশ আজ এক গভীর খাদের মধ্যে দাঁড়িয়ে আছে। নেতাজিকে নিয়ে এক শ্রেণীর মানুষ রাজনীতি করছে, গ্রানাইটের মূর্তি বসাচ্ছেন, কিন্তু নেতাজির স্বপ্নকে বাস্তবায়নের দিকে তারা এগোচ্ছেন না। নেতাজির যে হিন্দু মুসলমান মিলিত শক্তির কথা বলে গিয়েছিলেন, তাকে বাস্তবায়ন করছেন না। এটাই আমাদের কাছে দুর্ভাগ্যের। আসুন নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্ম জয়ন্তীর দিনে আমরা শপথ নেই, নেতাজির যে চিন্তা ভাবনা, নেতাজির যে আদর্শ, নেতাজির যে কর্মসূচি, সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব। ভারত নেতাজির স্বপ্নের মতো গড়ে উঠুক, এই কামনা করে আজ শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো বিষয়।